বন্ধুরে জান্নাত দেখাইলো, জাহান্নামও দেখাইলো, সব নবী দেখলো। হাউজে কাউসারের পারে নবী গেল, সেটাও দেখে আসলো। যুবক ভাইরা আমার, এরপরে আবার নবীরে দুনিয়ায় ফিরাইয়া দিল। আল্লাহর পয়গম্বর দুনিয়ায় আসলো, নবীর সম্মান মর্যাদা প্রমোশন আল্লাহ বাড়ায়া দিছে। জোরে জোরে কোন সুবহান। আমার যুবক ভাইরা, এই জন্য আল্লাহ এই আয়াতে বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। বন্ধু, আপনাকে অচিরেই খুশি করব, অচিরেই খুশি করব। এই আয়াতের আরো ব্যাখ্যা আছে। যুবক ভাইরা আমার, কিয়ামতের কঠিন ময়দানে যেদিন মানুষ বলবে ইয়া রাব্বি নাফসি 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 নাফসি, আপনার মোড়া ফিরেও বলবে ইয়া রাব্বি নাফসি, আপনার চিকন ফিরেও বলবে ইয়া রাব্বি নাফসি, জড়াওয়ালায় বলবে ইয়া রাব্বি নাফসি। এই এমন কোন পীর ফকির নাই যে বলবে না ইয়া রাব্বি নাফসি। আদম নবী থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীরা যেদিন বলবে ইয়া রাব্বি নাফসি নাফসি, সবার স্লোগান যখন হবে ইয়া রাব্বি নাফসি, একটা স্লোগান হবে রে ব্যতিক্রম। এই স্লোগানটার নাম হলো ইয়া রাব্বি উম্মতি। সুবহানাল্লাহ। আমার নবী শুধু বলবে রাব্বি উম্মতি, গোটা কিয়ামতের ময়দানে সবাই বলবে ইয়া রাব্বি নাফসি। আমার নবী বলবে ইয়া রাব্বি উম্মতি। শুধু নবী উম্মত 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 বলে চিৎকার দিবে। আল্লাহ সেদিন বলবে বন্ধু, আমি আপনাকে খুশি করব, আপনি কাঁদেন না। আল্লাহর নবী তখন বলবে আল্লাহ, আমার আপনি কিভাবে খুশি করবেন? আমার একটা উম্মত যদি জাহান্নামের আগুনে জ্বলে, আমি নবীরে আপনি খুশি করতে পারবেন না। চিৎকার দিয়া কোন সুবহান। আমার নবীর কত মায়া, নবীর কত মায়া গো, উম্মতের জন্য নবীর কত মায়া, কত মায়া। আজকে আমাদের দেশে নবীরে ব্যবহার করে জিলাপি আর বিরানি খায় ইচ্ছা মতে। নবীর বিরুদ্ধে কেউ কথা বললে, নবীরে কেউ গালি দিলে, ভণ্ডগুলার কোনো প্রতিবাদ নাই, কোনো আন্দোলন নাই। আন্দোলন হইল জিলাপি লইয়া আর বিরানি লইয়া। আমি স্পষ্ট বক্তব্য দিতে চাই, নবীর নাম বিক্রি করে খাবি না। যদি বিক্রি করে খাইতে হয়, নবীর জন্য রক্ত দিতে হবে। কথা কেন? নবীর জন্য রক্ত দিতে হবে। ভণ্ডামি ছাড়ো। নবীর নাম দিয়া দিয়া দাড়ি নাই, মুছ নাই, নবীর সুন্নাহ অনুযায়ী চলে না, নবীর তরিকা মানে না, নবীর এতাআত করে না, মন গড়া জিন্দেগি চালায়। গাঁজা খাইতে খাইতে মুছ লাল করছে, আবার কয় আমরা আশিকে রাসূল। এরকম বন্ড নামক বাউলরা আছে না? না। আমার নবীর নাম বিক্রি করে খায়, অথচ নবীর তরিকায় চলে না, নবীর এতাআত করে না। তার পাত থেকে মাথা পর্যন্ত তাকাইলে সন্দেহ হয় এটা ইমানদার না বেঈমান। দেখলেই বোঝা যায় বেঈমানের মতো, দেখলেই বোঝা যায় মালুর মতো। কিন্তু মুসলমানের সাইনবোর্ড লাগাইয়া শান্ত দেশটাকে অশান্ত বানায় আছে না নাই? কথা হয় না? আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বি বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আপনাকে আমি খুশি করব, অচিরেই খুশি করব, অচিরেই খুশি করব। এই বাচ্চাটা লয়ে বাইরে যান ভাই, বাচ্চা লয়ে বাইরে যান, অনেক বন্ধুদের কাছে বাইরে যান। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আপনাকে খুশি করব। দিলের কান লাগায় শুনেন। আপনারা কি বিরক্ত হইতাছেন? বিরক্ত হইলে যে আমার ডাবল সুবিধা এটা জানেননি? আমি চাই আপনারা বিরক্ত হইতেন। কথাগুলি মনোযোগ দিয়ে শুনেন। এরপর আল্লাহ বলেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আল্লাহ বলেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। বন্ধু, আপনি কি এতিম ছিলেন না? এতিম ছিলেন না। এখানে একটা কথা বুঝবেন, আল্লাহ হঠাৎ করে নবী এতিম ছিলেন এই কথাটা কেন বললেন? কারণ খুব মনোযোগ দিয়ে শুনবেন। দুই বন্ধুর মধ্যে যদি অভিমান হয়, বন্ধুর মধ্যে যদি দূরত্ব হয়, বন্ধুরে বন্ধু খুশি করার জন্য অতীতের কিছু কথা বইলা বইলা বন্ধুরে সান্ত্বনা দেয়, ঠিক নেই? বন্ধুরে বোঝায়, বন্ধু তুই যে বললি আমি তোরে ভুলে গেলাম, তুই যখনই মুসিবতে পড়স বন্ধু আমি তোর পাশে দাঁড়াই। তোর ব্যবসা চলে না বন্ধু, আমি ফুজি দিয়া দেই। বন্ধু ওখানে সমস্যা হলে দৌড়াইয়া আমি যাই।
অতীতে তোরে এই করছি, বন্ধু বিপদে পড়ছ উদ্ধার করছি। বন্ধুরে অতীতের কথা শুনাইয়া শুনাইয়া বন্ধু বুঝাইয়া দিল, অতীত তোর সঙ্গে ছিলাম, এখনো আছি, ভবিষ্যতে থাকবো। সুবহানাল্লাহ। আল্লাহ ঠিক আয়াতের ব্যাখ্যা অনুযায়ী বন্ধুরে অভিমান ভাঙায় রে। দেখেন আয়াতের অর্থগুলো, আল্লাহ বলেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। বন্ধু আপনি কি ইতিম ছিলেন না? আপনি কি ইতিম ছিলেন না? আপনাকে কি আমি আশ্রয় দেই নাই? তখন কি আপনারে ভুলছিলাম? যখন আপনি এতিম ছিলেন তখনই আমি আল্লাহ আপনারে ভুলি নাই। আর আপনারে নবী বানাইয়া বুঝি এখন আমি ভুলে যাব, এটা কেমনে কইলেন? আল্লাহ বন্ধুর কাছে অভিমান ভাঙাইতেছে। বন্ধু কেমনে কইলেন গো? আমি আপনারে ভুলে গেছি, আপনাকে ভুলে গেছি। বন্ধু আপনি কেমনে বললেন আমি আপনাকে ভুলে গেলাম? যখন আপনি এতিম ছিলেন তখনই ভুলি নাই, যখন আপনি নিঃস্ব ছিলেন তখনও ভুলি নাই, তখনও ছিলাম, এখনো আছি, ভবিষ্যতে থাকবো। এরপরে আল্লাহ বন্ধুর রাগ ভাঙানোর জন্য আল্লাহ বলেন ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। বন্ধু আপনি পথ হারা অবস্থায় ছিলেন, আমি আল্লাহ কি আপনার পথ দেখায়া দেই নাই? এখানে আর একটু বোঝার চেষ্টা করবেন কেমনে পথ হারা ছিল। যেই লোকটার মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, শ্বশুর নাই, আত্মীয় স্বজন পাশে নাই, এই ছেলেটা কি লেখাপড়া করতে পারে? এই ছেলেটা কি প্রতিষ্ঠিত হতে পারে? আমরা বাস্তবতা দেখি যার মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, আত্মীয় স্বজন নাই, এই ছেলেটা অনাথ হয়, এই ছেলেটা টুকাই হয়, এই ছেলেটা পথভ্রষ্ট হয়ে যায়, রাস্তা হারায়া যায়। ঠিক না বেঠিক? আল্লাহ বলেন ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আপনি পথ হারা অবস্থায় ছিলেন, আমি আপনাকে পথ হারাইতে দেই নাই, আমি আপনাকে পথ দেখায়া দিছি। বন্ধু তখনও তো আপনাকে ভুলি নাই, পথ হারা অবস্থায় আপনাকে পেয়ে পথ দেখায়া দিছি, পথভ্রষ্ট হতে দেই নাই। বন্ধু কেমনে বললেন আমি আপনারে ভুলে গেছি? বন্ধুর রাগ বন্ধু ভাঙায় রে। আমার যুবক ভাইরা একটু দিলের কান লাগায় শুনেন। এরপরে আল্লাহ বলেন ওয়াজাদাকা আইলান ফাআগনা। আল্লাহ বলেন আপনি নিঃস্ব ছিলেন, গরিব ছিলেন, আমি আপনাকে ধনী বানায়া দিছি। সুবহানাল্লাহ। এই দেবিদ্বারের বায়ানা, এই জায়গাটাতে শিক্ষিত সমাজের মানুষ যারা আছেন, জ্ঞানী মানুষ যারা আছেন বুঝবেন। আল্লাহ বলেন ওয়াজাদাকা আইলান ফাআগনা। আমি আপনাকে, আপনি গরিব ছিলেন বন্ধু, আমি আপনাকে ধনী বানাইছি। বলুন আল্লাহ কি বলছে? গরিব ছিলেন কি বানাইছে? ভাই জোরে কোন, গরিব ছিল কি বানাইছে? আরো জোরে কোন, কি বানাইছে? এই কথাটা বারবার বলানোর উদ্দেশ্য হলো আজকে বাংলাদেশে আমরা এই এত বছরে শুধু ওয়াজ শুনছি নবী গরিব ছিল, নবীর পেটে পাথর ছিল, নবীর পাঞ্জাবির মধ্যে তালি ছিল। এই ওয়াজ জানে না এমন কোন মানুষ পৃথিবীতে নাই। কথা হয় না দি? ওয়াজ খানো ধরে হুজুরা টান দিছে, নবী গরিব, নবীর পেটে পাথর, নবীর শরীরে তালি দেওয়া যুক্ত কাপড়। ওয়াজ শুনছেন না? এই ওয়াজ আপনারা যেই মুখস্থ করছেন এর থেকে বেশি বাংলাদেশের নাস্তিকরা মুখস্থ কইরা রাখছে। আমাদের দেশের হুজুররা খুব সুন্দর করে নবী যে গরিব ছিল এই কাহিনীটা সুন্দর করে কয়, নবীর পেটে পাথর খানা পাইছে না, অথচ এই হুজুর ওয়াজ শেষ করে আবার মুরগের রানো গিয়া টান দেয়। তুই না কইলি আল্লাহর নবীর পেটে পাথর, নবী গরিব, তে খাস কেমনে গিয়া মুরগের রান? আমার যুবক ভাইরা, কথা সত্য মিথ্যা নয়, নবী গরিব ছিলেন, কথা সত্য। আল্লাহ নিজেই তো বলছে আপনি গরিব ছিলেন, নবীর পেটে পাথর ছিল, এটাও সত্য। কিন্তু আমার প্রশ্ন হলো ওয়াজ খালি এক পৃষ্ঠায় কেন, পরের পৃষ্ঠায় তো যাওয়া দরকার। হ্যাঁ কথা কেন? প্রথম পৃষ্ঠায় গরিব, পরের পৃষ্ঠায় ধনী। তো শুধু গরিবের ওয়াজ করলি, ধনীর ওয়াজ কে করবো রে? কাঠমৌলবী সারাটা দেশ ধ্বংস করে দিছে। নাস্তিকরা এই ওয়াজ মুখস্থ করতে করতে এখন আমরা রে ওয়াজ করে নাস্তিকরা।
কয় হুজুর আপনারা মসজিদও থাকবেন, মাদ্রাসায় থাকবেন, এটা আপনার কাজ। আমরা আব্বা চাচা দাদা মরলে আপনারা জানাজাত নিব, 40 দিন হইলে আবার খাওয়ান করব, হুজুর ফকটও 20 টাকা দিব, ফান খাইতে খাইতে মসজিদও যাইবে আর কোরআন শরীফ পড়বেন। হুজুর তো আপনারা কাম, কারণ ইসলাম তো গরিব, নবীর ভেড়া ভাত তোর আছেন, আপনি গেলে দামি গাড়িতে চলবেন, নবী খানা পাইছেন আপনি কেন এত খাইবেন। নবীর পায়ে জুতা ছিল না, নবীর শরীরে কাপড়ে তালিযুক্ত কাপড় ছিল, হুজুর আপনি কেন ইস্তারি দিয়ে ভিনবেন? এই দুষ্ট নাস্তিকের না, এই দুষ্ট রাম বামদের না, এই দুষ্ট আমাদের মতো মৌলবীদের। নিজেরা লাল নীল বাতি জ্বালায় মাহফিলে উঠে দেখবেন, ওরে বাবা রে বাবা, বাবা রে বাবা, সারা শরীরে খালি বাতি জ্বলে, লাল নীল বাতি জ্বলে, এমন খাবার ভিনতে টুপি একটা 22 লম্বা আর কি লাগায়া মাগায়া মেকআপ সেকআপ লাগায়া যেমন বোঝা যাত্রা ফেলাতাইছে। আমার হেউই ওয়াজ করে নবীর, এর হেউই আমার কয় নবীর শরীর 13টা তালি ছিল। হ্যাঁ নবীর শরীর যদি 13টা তালি থাকে, তুই দি পাল্লার সাজ যাইছ, দেখলি তো বোঝা যাবে অদ্ভুত প্রাণী, ভয় লাগে। বেডা না বেডি আমার সন্দেহ লাগে। ওয়াজের নামাইয়া তালিবালি করে না, আছে তো হুক্কুর হাক্কুর কুতানি মুতানি দিয়া, এরপরে সময় নাই। এক বক্তারে ওয়াজও দিছে, হুজুর সূরা ইখলাসের তাফসীর করবেন, লেখা বিষয় সূরা ইখলাস। হে ওয়াজ করছে শুনেন, সূরা ইখলাসের তাফসীর দিছে তো কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ কইছে কুল, নবী আপনি বলুন। কোন নবী কে চিনছেননি? নবী হলো হাসান হোসেনের নানা, হাসান হোসেনকে চিনছেননি? ফাতেমার ছেলে, ফাতেমাকে চিনছেননি? ওই শুরু করতে 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 শেষে গান টান গায়া কোথায় মোতায় হয়, আহা সময় পাইছি না তো কুল আল্লাহর তাফসীর করতাম, শেষ কারবালার দেশে। এই হলো আমাদের দেশের বাংলাদেশের তাফসীরের অবস্থা। আমি জানি এখানে অনেক মানুষের মন খারাপ হইবে, আপনার মন খারাপ হলে আমার কসুনি। আমি আশরাফি হক কথা বলতেছি এই মডেল আমসি পড়তে, আমি যে জায়গায় জন্ম নিছি আপনি খবর লিয়া দেখেন, এই জায়গাতে জন্ম নিছি যেখানে লাল নীল বাতি জ্বলে, এইখানে লাল নীল বাতির মধ্যে আমি আগুন লাগাইয়া এগুলো ফুইরা এরপর আমি খারইছি। আমার এরার ব্যাপারে আমার ফতোয়া দিয়ে না, আমি তা দেখতে দেখতে বড় হইছি। সুতরাং বন্ডদের ব্যাপার অন্তত আমার সাথে কোনো আপোষ হবে না। আমার কথা হলো, এলেম তো আমারও নাই, আমি বলি না যে আমি পণ্ডিত, কিন্তু যতটুকু ওয়াজ করবো ততটুকু স্টাডি করতে হবে। বাপদাদার ইচ্ছা করে তো পাবলিকের সামনে আমি বয়ান করলে চলবে না, আমার স্টাডি করে বয়ান করতে হবে। তুমি বয়ান করলা নবী গরিব ছিল, আল্লাহ বলছে ফরের জায়গায় আল্লাহ ভাই আপনাকে আমি ধনী বানাইছি, তো ধনী শব্দটা ইউজ করো না কেন? হ্যাঁ গরিব বানায় তো দিলে 12টা বাজাইয়া, নাস্তিকরা এই ওয়াজ দিছে বাংলাদেশে মগস্ত করাইয়া। এখন 2025 সালে যখন কোনো আলেম রাজনীতির মঞ্চে দাঁড়ায়, রাম বাম সুশীলরা আমাদের কয় হুজুর রাজনীতি করতেন কেরে, হুজুর রাজনীতি করতো কেরে, হুজুর থাকবো মসজিদ ও মাদ্রাসায়, হুজুর থাকবো জানাজা, হুজুর থাকবো দোয়া, হুজুর কেরে রাজনীতি। এই কথা বলা সাহস কেন পেয়েছে জানেন? এই গরিব ওয়াজে। কথা বুঝতেছেন? যদি আমাদের দেশের মৌলবীরা ফরের পৃষ্ঠায় ওয়াজ করতো যে নবী শুধু ধনী না, আল্লাহ নবী দেশ পরিচালনা করছে, নবী ছিল দেশের রাষ্ট্রনায়ক, এদেশের অনেক উম্মতরা এখনো জানে না নবী যে দেশ পরিচালনা করছে। অনেক মুসল্লি জানেই না যে নবী যে একসময় দেশের প্রেসিডেন্ট ছিল, অনেক উম্মত জানে না। আমার কথা বিশ্বাস হয় না? এই ওয়াজ তো কান পর্যন্ত পৌঁছায় নাই যে নবী দেশের রাষ্ট্রনায়ক ছিল। এই ওয়াজ করলে তো ইসলামের সম্মান বাড়ে না কমে? তুই গরিব গরিব কইয়া ইসলামটা কই নিছস? গরিব তো ছিল, আমি অস্বীকার করি না, কিন্তু আল্লাহ তো কইছে ধনীও বানাইছি, আল্লাহ তো নবীর দেশ পরিচালনা করার ক্ষমতা দিছে, নবী রাষ্ট্র চালাইছে, সেই ওয়াজ করস না কেন? আর এই ওয়াজ না করার কারণে আজকে 2 টাকার সুশীলরা আমরারে কয় রাজনীতি পাইছেন কো, আমরারে কয় রাজনীতি বলে ভাইসি কই। আমার হাসিটা জায়গায় কথাটা শুনলে বিশ্বাস করবেন, আমার মনে হয় যে আমি 2 মিনিট হাসি, গইরা গড়ি ঘুরে হাসি, হাসতে হাসতে এরপরে গিয়ে হেরে ধরি। আরে বেটা তুই যে আমার অদ্ভুত প্রশ্ন করে আমি রাজনীতি পাইছি কো, অদ্ভুত প্রশ্ন না। আমি তো তোর প্রশ্নের জবাব দিতে পারবো যে আমি কোরআনে রাজনীতি পাইছি, নবীর সুন্নাত থেকে পাইছি। আর তোর প্র্যাকটিক্যালে দেখায় দেয় আল্লাহ নবী নিজের দেশের প্রেসিডেন্ট ছিল, উমর দেশের প্রেসিডেন্ট ছিল, আবু বকর দেশের প্রেসিডেন্ট ছিল, উসমান দেশের প্রেসিডেন্ট ছিল, আলী দেশের প্রেসিডেন্ট ছিল, আলীর ছেলে দেশের প্রেসিডেন্ট ছিল। আমারে যদি কয় রাজনীতি পাইছি কই, কারণ ই মরা স্লোগান দিয়েন না, যে জাতি মইরা গেছে এর সামনে কি এর স্লোগান? খবরস্থানও স্লোগান দিলে তো মুর্দার ওটা জীবিত হইতো। হেরার কাছে যে ওয়াজ করতে যেতে আমার বেশি, আমি যখন বুঝতেছি আমার ওয়াজে অনেকই মন খারাপ হয়ে গেছে, মানে আওয়াজে বোঝা যায় যে হুজুর ওয়াজটা পছন্দ হইতেছে না।
আপনার কার পছন্দ? এই সম্মানিত সুধী, ইসলামের শত্রুরা খুব হুঁশিয়ার, এরা ঠিকই হুঁশিয়ার থাকে, কিন্তু আমাদের মধ্যে যারা এরা হুঁশিয়ার হওয়া দরকার। মুনাফিক নামক মুসলমান যেটি দাবি করে এরা হুঁশিয়ার থাকতেই হবে, কারণ ডাইরেক্ট ইসলামের শত্রু যারা এরা গোপনে কাজ করে, এরা হুঁশিয়ার থাকে। আর মুনাফিকরা এরা কিন্তু লেবাস ধরে ইসলামের ক্ষতিটা করে। আমি যেটা বলতে চাইছি, নবী যে দেশের প্রেসিডেন্ট ছিল এই ওয়াজ নবীর উম্মত অনেকেই জানে না। আর এই ওয়াজটা যদি সচরাচর হইতো, কসম খোদার আজকে 1.5 টাকার সুশীলরা আমাদেরকে বলতো না যে হুজুর রাজনীতি পাইছেন কোথায়। কারণ আমি তো যদি ওয়াজ করতাম আমার নবী দেশের প্রেসিডেন্ট, সাহাবায়ে কেরাম দেশের প্রেসিডেন্ট, আমি হুজুর কইতে রাজনীতি পাইছি তুই বুঝস কেন? কইছিলাম যে আমার হাসি উঠে, আমি এখন আপনার জবাব দেই। যারা আমাদেরকে প্রশ্ন করে যে হুজুর রাজনীতি পাইছেন কোন, আমার তো জবাব আছে, আমি জবাব দিতে পারবো। কিন্তু সান্ধু, আমি যদি তোমার দৈরা লাই যে তুমি রাজনীতিটা পাইছো কোন, তুমি কি জবাবটা দিবা? আমার জবাব তো, তুমি কি জবাব দিবা? জবাব যদি না দিতে পারো আমি বইলা দিই তুমি কোথায় পাইছো। তোমার রাজনীতি হলো ফেরাউনের রাজনীতি, তোমার রাজনীতি হলো নমরুদের রাজনীতি, তোমার রাজনীতি হলো সাজ্জাদের রাজনীতি, তোমার রাজনীতি হলো আবু জাহিলের রাজনীতি। আমার রাজনীতি স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাজনীতি। তুমি কার সাথে কি লাগাও? যদি কোনো আলেমদেরকে বলে, কোনো সুশীল নামক নাস্তিক যদি আপনাকে বলে হুজুর রাজনীতি পাইছেন কই, তাফা দিয়া ধরবেন, এই বেটা রাজনীতি কই পাইছিস, আমি তোর 100 প্রমাণ দিব। কিন্তু শেষে তুই উত্তর দিয়া যাবি তুই রাজনীতি করতে পাইছিস। তুই বললে যে তুই রাজনীতি করতে পাইছিস, তোর রাজনীতি টান দিলে কই পর্যন্ত যা দেখতেইব, টানলে অবশ্যই ফেরাউন পর্যন্ত যাইব। কারণ নেতা চিনা যায় তার কর্মী দেখলে, কর্মী চিনা যায় তার নেতা দেখলে। যাকে আপনি মহব্বত করবেন তার প্রভাব আপনার উপরে পড়বে। আপনি যদি ফেরাউনের সংবিধানে আসেন তাহলে আপনার মধ্যে ফেরাউনের প্রভাব পাওয়া যায়। আপনি রাজনীতি দেখলে বোঝা যায় আপনি ফেরাউনের রাজনীতি করেন। আর মুহাম্মদুর রাসূলুল্লাহর রাজনীতির মধ্যে খুন খারাপি নাই, চাঁদাবাজি নাই, টেন্ডারবাজি নাই, মানুষ মারা নাই, দেশের টাকা লুটপাট করা নাই। সুতরাং এই সমস্ত রাজনীতি করে গেছে ফেরাউন না, রাজনীতি করে গেছে নমরুদরা। বাস্তব না বাস্তব? এই জন্য ওয়াজ শুধু গরিবের ওয়াজ চলবে না, ওয়াজ চলবে নবী দেশের প্রেসিডেন্ট ছিল। বাস্তব না বাস্তব? যেই সমস্ত মেকআপওয়ালা লাল বাত্তি লাগাইয়া কয় নবী গরিব ছিল আর ওয়াজ কইরা কইরা যায়, জীবনে এর মুখে শুনছি না নবী দেশের প্রেসিডেন্ট ছিল। বেচারা আল্লাহর নবী দেশ পরিচালনা করছে, ওয়াজ কর, তাহলে তোরে জিজ্ঞাসা করবে না তুই রাজনীতি পাইছ কো। আজকে আমাদেরকে প্রশ্ন করে আমরা রাজনীতি পাইছি কো। সম্মানিত সুধী, আমরা যদি এই প্রশ্নের জবাব দিতে পারি তাহলে একটা কথা জেনে রাখবেন, আগামীর দেশ হবে ইসলামের দেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। এই যে ঠিক কইছেন না, ফ্যান্ডেলের ভিতর পর্যন্ত। এরপরে আমরা 500 টাকায় গুড়ায় বিক্রি হই, রং সার কাছে ইমান বিক্রি করে। এক গুরু মার্কা দাঁড়াইছে, আয়া গুরু মার্কায় দেহে শাসলো প্রচুর মানুষ, গুরু মার্কায় চিন্তা করলো সব মনে মানুষের দিয়ে অভাব নাই, তো চিন্তা করলো আপনারা একটু চা খান, পয়সা এরা সবাই রং চা খাওয়া। তো গুরু মার্কার রং চা খাওয়াই জিগায় বুটটা কারে দিবেন, হবলি সব বনাস রং চা খাওয়াইছেন আপনি, বুটটা গুরু মার্কারই দিব। গুরু মার্কা সালামাল কি দিয়ে তো খুশি হয়েছে গেছে গা। কিছুক্ষণ পরে এই মজমাতি আইছে আপনার ছাগল মার্কা, ছাগল মার্কাই আসে দোকানদারের জিজ্ঞেস আগে কি খাওয়াইছে, বেশি না রং খাওয়াইছে, হয়তো দুধ মার জনমের খাওয়ান খাওয়া দুধ চা, মানে দুধ চা খাওয়াইছে। পরে ছাগলে জিগায় বুট কারে দিবেন, দুধ চা খাওয়াইছেন আপনি, বুটটা আপনারই তো যেমন লাগে। ছাগল মার্কা সালামালকে দিয়ে গেছে খুব খুশি। কিছুক্ষণ পরে মহিষ মার্কাইছে, মহিষ মার্কা আইছে, আইয়া জিগাইছে আগে কি চলছে, দুধও গেছে রঙও গেছে, কত এখন তুলে কফি খাওয়া, জনমের খাওয়ানি খাওয়াইছে। জিগায় বুট কারে দিবেন, সব বনা জীবনে আমরা রং থেকে দুধের উপরে উঠছি না, কিন্তু আজকে আমরা কফি পর্যন্ত গেছি গা। বুট আপনি পাইবেন, বলুন তো দেখি বুটের মালিক কয়টা? একটা, কিন্তু দিছে কয়জন রে? 3 জন। হের ইমান আছে না গেছে? ইতালের মুসলমান হচ্ছি আমরা, কথা কয় না? বুটের আগে আমরা 500 টাকার কাছে বিক্রি হয়ে যাই। এই জাতি আবার হয় শান্তি, শান্তির মারে মাইরা দাফন করে লাইছস, তুই শান্তি তালাশ করস কোথায়? শান্তির মারে বাসায় রাখ, শান্তি ভাইবি, শান্তি মেরে লাইছ তুই 500 টাকা করে বিক্রি হইয়া শান্তি পাওয়া যাব? নেতার তো দোষ নাই, নেতার থেকে আগে খায়, এরপরে নেতা কয় যাইয়া লই আমি, খালি বইয়া লই আমি, চেয়ারটাত বইয়া লই, চেয়ারও বসে কয় খাইছিলে না,
ওখান আমার খাইতে দে, খাইতে 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 উন্নয়ন উন্নয়ন করতে করতে দেশ আমার বিক্রি কইরা বেগম পাড়ায় বাড়ি বানাইয়া দিছে, দেশের টাকা পাচার কইরা আমরা জিন্দিগিটা শেষ করে দিছে। নেতার কিসের দোষ? খাইছত না তুই? আমাদের এই কালচার পরিবর্তন করতে হবে, পারবেন? এই সমাজ পরিবর্তন করতে গেলে আমাদের নীতি আদর্শ পাল্টাইতে হবে। আমরা যদি হেদের মতো চলাফেরা করি এই দেশ কোনোদিন পরিবর্তন হবে না। সম্মানিত শুধু আমার শেষ বক্তব্য হলো, আপনি গরিব ছিলেন, আমি আপনাকে ধনী বানাইছি, কথা কয় না? এরপরে আল্লাহ বলেন আপনাকে যে আমি ধনী বানাইছি এখানেই শেষ না। আল্লাহ বলেন বন্ধু, এরপরে বলেন আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, আপনি ইয়তিমের প্রতি কঠোর হইয়েন না। যারা ইয়তিম আছে, কথা কি বুঝতেছেন? ইয়তিমের প্রতি কঠোর হওয়া যাবে না। আমরা এটা বলতে কি বুঝলাম? সমাজের মধ্যে দেখবেন যদি বাবা না তাকে চাচায় কিন্তু ইয়তিম বাতিজার উপরে জুলুম করে, আছে না নাই? হ্যাঁ, সম্পদ বাপের সম্পদ চাচায় লিখে নিয়ে গেছে ছোট থাকতে, এটা একটা জুলুম করলেন আপনি, এর জবাব আছে না নাই? আল্লাহ বলেন আপনি ইয়তিমের প্রতি কঠোর হইয়েন না, কারণ ইয়তিমের সম্পদ যারা লুট করে, ইয়তিমের মাল যারা মাইরা খায়। আমার যুবক ভাইরা শুধু ইয়তিম বোঝায় নাই, মিসকিনের মাল মাইরা খাওয়া যাবে না। মানুষের হক, মানুষের অধিকার নষ্ট করা, কথা কয় না? অধিকার নষ্ট করতে পারবেন? ওরে বাপরে বাপ, বাপরে বাপ, আমরা দেশে খাওয়াইন না খাওয়াইন না খাওয়াইন না, এমন খাওয়াইন না বাইরে ছেড়ে ভাই। গতটা 16টা বছর খাইতে 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 একেবারে লেপটিন শুদ্ধা খাই দিছে। লেপটিন বুঝুননি, বাথরুম খাইয়া লাইছে। এক বেচারা ফানের দোকানে আমি বৈশা রয়েছি, বৈশা দেখতেছি যে স্থগিতার চিনুন না আপনারা? কই থাকে? চেয়ারম্যান অফিসও থাকে। আপনারা এখানে কিতা কই? হ্যাঁ, তো ওই চেয়ারম্যান অফিসও থাকে 2-3 জন স্থগিতার। দেখি 2 মহিলা এই স্থগিতারের লোক লাগছে ঝগড়া। তো দূর থেকে কিছু শোনা না গেল, বোঝা যায় যে মহিলা 2টা লাগছে কার সাথে? স্থগিতারের লোকে। অনেকক্ষণ ধরে ঝগড়া লাগছে, লাগার পরে স্থগিতারে কি বুঝাই টুজাই দিছে, স্থগিতার ভিতরে যাবার ঠাই না ভাই টুটা লাগে। ও আধা ঘন্টার মতো পরে এই 2 মহিলা গেছে। কতক্ষণ পরে আমি যে দোকানে বসা, এই দোকানে আইসে 2 স্থগিতার সিগারেট খাইতো। আবার পরে আমি জিগাইলাম, ভাই সাহ কিতাব মহিলার সাথে কেড়ে লাগছিলেন? অন্তে সরম পাইছে যে হুজুরে দেখছে। হয় না হুজুর কিচ্ছু না, এটা গ্রামের মহিলা। আমি না ঘটনা কিতা মেদি ঘরের ভিতরে যান ঠান দিয়া দিয়ে আপনার বাই করে নিছে, ঘটনা কিতা তো বুঝা লাগছে পুরা ঘটনা হুজুর দেখছে, তার শর্মায় লাভ কি? হুজুর কইেন না শরমের কথা। আমি কি কই যে লেফটিন আইছিল দে 12টা লেফটিন দেওয়ার কথা ছিল, গ্রামও দিছে ঠিক হই, কিন্তু 3টা লেফটিন যারা ফাইবার কথা এরা পাইছে না। আমি 3 লেফটিন গেছে কই? ও খাই লিছে। আমি জিগলাম কে খাইছে? বুঝুন না কে খাইছে। আমি সব বনে লেফটিনও খায়, পাল্লা লেফটিন আরো কত তা খায়। সেদিন বুঝতে পারলাম যে এই জাতি কত নিচে নামছে, খাইতে 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 বিধবার লেফটিনও খাই দিছে। সি 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 সি, বাংলাদেশ মনে পৃথিবীতে একটা দেশ যে যারা লেফটিনও খায়, ঠিক না বেটি? রাস্তাঘাট খাইছ, বালু খাইছ, কংক্রিট খাইছ, ইট খাইছ, ব্রিজ খাইলিছ, খাইয়ালা লেফটিনটা খাস কেমনে? এই জাতির কাছে আপনি কি আশা করেন? আমরা ঘুরাই আবার এরার কাছেই দেই যে আপনারই খায়, অসুবিধা নাই, খাইতে তা হোক। তো খাইতে খাইতেই দেশ আর উন্নত কদিন হবে? হতা কন না? খাইলো তো সবাই, এখন যারা আছে এরা কি খায় না? জনমের খাওয়ান খাইতেছে। ভাববেন না যে এখন যারা বসছে এরা খায় না, এরা আরো বেশি খাইতেছে। এখন বাইরিব, একদিন আসবে এদের খাওয়ানো বাহির হবে ইনশাআল্লাহ। হাজার হাজার রক্তের উপর ভর করে যারা বসে মুছের মধ্যে তেল লাগায় ঘুরতেছ, জবাব জাতি তোমাদের কাছেও চাইব ইনশাআল্লাহ। তোমরাও জাতির সাথে তামাশা করতেছ, লাইনে ফিরে আসো, না হয় এই জনতা যদি আবার কেঁপে অস্তিত্ব থাকবে না। সম্মানিত শুধু আল্লাহ বলেন বন্ধু, ইয়তিমের উপরে আপনি কঠোর হবেন না, ইয়তিমের মাল, ইয়তিমের হক নষ্ট করা যাবে না। আমাদের দেশের বিধবা সহ বৃদ্ধাদের বাতা সহ এদেশের কোনো কিছু বাদ নাই যে মাইরা খাইছে না। বলুন আল্লাহর কাছে জবাব দিতে হবে কিনা? আল্লাহ পরের আয়াতে কয় আপনি মানুষের সঙ্গে উচ্চ আওয়াজে কথা বলবেন না, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন না। এরপরে বলেন ও আম্মা বিনিয়ামতি রব্বিকা ফাহাদ্দিস, আল্লাহ আপনাকে যেই পরিমাণ নিয়ামত দিছে সেই নিয়ামতের কদর করেন, নিয়ামতের কদর করতে থাকুন। আল্লাহ আমাদেরকে যে নিয়ামত দিছে আমরা মালিকের নিয়ামতের উপরে শুকরিয়া আদায় করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি হাত তুলে দেখায়া দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর।
আছেন তো ইনশাআল্লাহ? আমরা এই কথাগুলির উপরে বলনেওয়ালা শুননেওয়ালা উভয় সহি সহি আমল করতে রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলির উপরে বলনেওয়ালা শুননেওয়ালা সবাইকে আমল করার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত সুধী শুনেন, আমার পরে একজন একটু ওয়াজ করবে, এরপরেই সাইদ আহমদ কলরব আসবে। আমি ফোনেও কথা বলছি যে আসতেছে ইনশাআল্লাহ 10টার ভিতরেই কলরবের সাইদ এখানে উপস্থিত থাকবে, এতে কোনো সন্দেহ নাই। আপনারা বসেন, বয়ান শুনে তারপরে যাবেন, রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে আরেকটু উড়ান মনিটরে। আলহামদুলিল্লাহ الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ভাই আপনাদের ভলান্টিয়ার নাই দেখলাম তো পোশাক পরা, এই যে চিল্লিটা করতেছে প্যান্ডেলের কাছে, তো চিল্লি করলে তো ওয়াজ শেষ। বাচ্চা কাচ্চা দৌড়াই দেন, আপনারা ভলান্টিয়ার যারা আছেন একটা বাচ্চা জানে না কথা না বলতে পারেন, দায়িত্ব পালন করেন, যাদের বেজ লাগানো আছে আপনারা দায়িত্ব পালন করেন। তেলাওয়াত করুন তো একটু ইকো দিন, আর এটা এইভাবে নয়েজ মারে কেন? নয়েজটা বন্ধ করেন, ইকোটা এখানে সাউন্ড পাতলা করে ইকো মারে, পরে ইকোটা বন্ধ করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকো তুলেন আরো তুলেন। والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ولسوف يعطيك ربك
فترضى والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ولسوف يعطيك ربك فترضى কথা বলে কেন ভাই وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى وللآخرة خير لك من الأولى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك
فأما اليتيم فلا تقهر فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث صدق الله العظيم দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা কামা সাল্লাইতা আলা ইব্রাহিম আমি স্বেচ্ছাসেবকদের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের যে সকল মেহমানবৃন্দরা আসছে তাদেরকে আপনারা সাদরে গ্রহণ করবেন এবং প্যান্ডেলের পেছনে যতগুলো দোকান আছে আপনারা সরাই দিবেন এবং এখানে কোনো যেন শব্দ না হয় মেহেরবানি করে আপনারা আপনাদের দায়িত্ব পালন করুন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد मेरा दिल तलब रहा है मेरे जल रहा है सीना ए दवा वही मिलेंगे मुझे ले चलो मदीना बलगल उला बिकमालिही একটা নয়েসের মতো আওয়াজ করে গুন করে ওঠে এটা বন্ধ করে حسنت جميع خصاله صلوا عليه আলহামদুলিল্লাহ কুমিল্লা জেলার অন্তর্গত দেবিদ্বার থানার ফতেহাবাদ মধ্যপাড়া বাইতুল আমান জামির মসজিদ এর উদ্যোগে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলের আজকের যিনি সম্মানিত সভাপতি জনাব কবির আহমদ বিশিষ্ট ব্যবসায়ী ঢাকা আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি জনাব তাজুল ইসলাম সাহেব প্রধান মেহমান জনাব মিসবাহুর রহমান সাহেব এছাড়াও আরও আছেন ডাক্তার এ ওয়াহেদ সাহেব দিগার অতিথিবৃন্দ আমার পরে যিনি বয়ান করবেন আমার অত্যন্ত মহব্বতের বন্ধুবর হজরত মৌলানা মুফতি সঈদ আহমদ কলরব আমার পরেই এর কিছুক্ষণের ভিতরে ইনশাআল্লাহ উনি চলে আসবেন রাস্তাঘাটে দোকানপাটে যারা আমরা আছি মেহেরবানি করে আমরা ফ্যান্ডেলে চলে আসি আমরা কথা না বলি এখানে আসতে পেরে বসতে পেরে কুশিনা বেজার মুসলমানের ক্লান্তি লগ্নে ফিতনা ফাসাদের এই যুগে
আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি দ্বীনি মজলিসে আমাদেরকে আসার এবং বসার, এত কথা বলে ঘটনাটা কি? আপনারা মাহফিলটা এত দিলেন, এই যে যাইতেছে কথা বলতে বলতে। মোবাইল সাইলেন্ট করেন, মোবাইল সাইলেন্ট করেন। কথা আপনারা এখন আশেপাশে যারা ভলান্টিয়ার আছেন, আপনারা দায়িত্ব আপনার পালন করুন। এই সাইডে দাঁড়ায় থাকেন, কথা বললে তো মনোযোগ চলে যায়। বসেন, রাস্তাঘাটে আমরা কেউ সময় নষ্ট না করি। আমরা আসতে পেরে বসতে পেরে খুশি, এই জন্য শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুধী, আমরা যদি আগামী কাল পর্যন্ত বেঁচে থাকি, হায়াত যদি থাকে, রাস্তাঘাটে গল্প আড্ডা আমরা করতে পারবো যদি বাচ্চা থাকি। কিন্তু বেঁচে থাকলেও আগামী কালকেই মাহফিলটা আপনার জন্য হবে না। কথা কি বুঝতে পারছেন? বেঁচে থাকলে গল্প করা যাবে, এইভাবে রাস্তার দ্বারায় আড্ডা মারতে পারবেন, গল্প করতে পারবেন, যেভাবে এখন গল্প করতেছেন এটা কালকেও করতে পারবেন। কিন্তু কালকে আপনি এখানে বসতে পারবেন না। আপনার জন্য এই মাহফিলটা আবার দ্বিতীয়বার করা হবে না। আমিও হবিগঞ্জ থেকে আসবো না, সাইদ সাহেবও ঢাকার থেকে আসবে না। উচিত হলো সমস্ত কাজকর্ম বাদ দিয়া, যেই বাইতুল আমান জামের মসজিদ কমিটির উদ্যোগে আজকের এই মাহফিল, তরুণ যুবকদের উদ্যোগে মাহফিল, তারা এই মাহফিলটা করতে গিয়ে রাত দিন অক্লান্ত একটা পরিশ্রম করছে। দাওয়াতটা হবিগঞ্জ থেকে গিয়া আনছে, আমার মাদ্রাসায় গিয়া এত জার্নিং করে কষ্ট করে এখানে ইনভাইট করা হয়েছে। এই আজকের তারিখটাও আমার দেওয়াই তারিখ, তো আমার এত কষ্ট করে তারা আনলো। আর আপনারা যদি রাস্তাঘাটে গল্পই করলেন, আড্ডাই মারলেন, তাহলে আমি মনে করবো এর চেয়ে বড় কপাল পোড়া আর কেউ নেই, ঠিক না? এটা তাদের কপাল পোড়া যারা এখানে উপস্থিত হতে পারল না। যারা উপস্থিত হয়েছেন, আল্লাহ তাআলা আপনাদেরকে দুনিয়া আখেরাত উভয় জগতের সম্মানই দান করুক, আমিন। সম্মানিত সুধী, আমরা এখানে আসছি কোরআনের কথা শোনার জন্য। কোরআন ১৫০০ বছর আগে নাজিল হয়েছে, আজও কোরআন আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কোরআনের বয়স প্রায় ১৫০০ বছর। ১৫০০ বছরের ভিতরে আজ পর্যন্ত একটা শব্দ তো দূরের কথা, একটা জের একটা জবর এদিক সেদিক হইছে? জুরে বলেন আল্লাহু আকবার। এটা হলো কোরআনের মুআজিজা। আপনি একটু চিন্তা করেন, পৃথিবীতে কত গ্রন্থ আছে যেগুলো ১০০ বছর হইলে রাইটারকে এটাই মানুষ তালাশ করে পায় না। কত গল্প যে পরিবর্তন হয়, মূল লেখককে এটারই খোঁজ পাওয়া যায় না। আর ১৫০০ বছর আগে নাজিল হয়েছে, শব্দ দূরের কথা, অক্ষর নক্তা জের জবর পরিবর্তন হয় নাই। সুবহানাল্লাহ। এখন আসলে এটার কারণটা কি? কারণটা কি? কারণটা হলো এই কোরআন যিনি নাজিল করছে, উনি পৃথিবীর কোনো রাজা বাদশার হাতে কোরআন দেয় নাই। আল্লাহ বলেন, নাজিল যেহেতু আমি করছি, এটার হেফাজতের দায়িত্বটাও আমি নিছি। আল্লাহ হেফাজতের দায়িত্ব নেওয়ার কারণে কোরআন এখনো আছে, কিয়ামতের আসরের আজান পর্যন্ত থাকবে, কোনো পরিবর্তন হবে না। চ্যালেঞ্জ করছে। আল্লাহর হাতে না রেখে যদি পৃথিবীর রাজা বাদশার হাতে কোরআন দিয়ে দিত, তাহলে দুনিয়াতে আজকে আমরা 2025 সালে বসবাস করতেছি। এই 25 সালে আইসা কোরআন নামক একটা গ্রন্থ ছিল, এটাই আমরা জানতাম না। বিসমিল্লাহর বা শুদ্ধা থাকতো না, সব গায়েব হয়ে যেত। আমার কথা কি বুঝাইতে পারছি? যদি মানুষের হাতে দায়িত্ব থাকতো, মনে করেন যারা রাজা বাদশাহ, যারা দেশের রাষ্ট্রনায়ক, তাদের হাতে যদি কোরআন থাকতো, তাহলে কি বুঝেন কোরআন থাকতো এতদিন? পাইতেন? গায়েব হইতো কিভাবে? এক এক সরকার এসে বলতো, এক এক আয়াত উঠায়া দিত। মনে করেন, ধরে নেন, আপনারা ভলান্টিয়ার এই পর্দাটার ইবাজত দাঁড়ান, পর্দাটার ইবাজতে 2 জন দাঁড়ায় থাকেন, এখানে কথা হচ্ছে, দইরা নিয়ে আসেন স্টেজে, শয়তান সব গিয়া বইছে গাঢ়, কেন লড়াচড়া করতেছে?
কথা না বলি, মনোযোগ দেন। দেখেন এক এক সরকার আসতো, মনে করেন রাষ্ট্রের হাতে দায়িত্ব কোরআনের, তো সরকার এসে কি করতো, বলতো যে না, জিহাদ সম্পর্কে কোনো আয়াত থাকতে পারবে না, এটা উঠাইয়া দিতে হবে, আইন ফাঁস হয়েছে। সরকার যদি কেউ উঠাইয়া দিতে হবে, রাখার ক্ষমতা আছে কেউ? আমরা দুই একদিন আন্দোলন করতাম, কিন্তু উঠাইয়া দিত, কথা কয় না। আমার কথা আপনারা বুঝেননি, বুঝলে হা না কইয়া, উঠাইয়া দিত। মনে করেন জিহাদের আয়াত উঠাই দিল এক সরকার আইসা, কিছুদিন পরে আরেক সরকার আয়া বলতো যে না, আমরা নমাজের আয়াত উঠাই দিতেইব, কারণ নমাজের আয়াত থাকলে আমাদের জন্য এটা সমস্যা, কারণ আমরা নমাজ পড়ি ইলেকশনের আগে, এর আগে তো আমরা নমাজ পড়তে পারি না। এখন যদি নমাজ চলমান থাকে, এটা আমরার জন্য মারাত্মক লজ্জা, উঠাইয়া দাও, উঠাইয়া দাও। সরকার বলছে উঠাইয়া দিত, রাখার ক্ষমতা আসেনি, তো গেল নামাজের আয়াত, জিহাদের আয়াত। আরেক সরকার আয়া বলতো ফর্দার আয়াতের কোনো দরকার নেই, যেহেতু আমাদের দেশের নারীবাদীরা বেশি রাস্তায় আন্দোলন করে শালীনতার জন্য, পোশাকের জন্য, তাহলে ফর্দার আয়াত উঠাইয়া দাও। দিল আরেক সরকার আয়া ফর্দার আয়াত উঠাইয়া। এরকমভাবে আইতে আইতে মনে করেন ডক্টর ইউনূস পর্যন্ত আমরা আসলাম। ডক্টর ইউনূস আইসা প্রথমেই বলতো যে সুদের আয়াতটা উঠাই দিতে হবে, আয়াত রাখা যাবে না। উনি আইসা দিত সুদের আয়াত উঠাইয়া। এইভাবে আস্তে আস্তে এক সময় দেখা যেত বিসমিল্লাহর বাড়াও নাই, শেষ করার নাই। এরকম যে উঠাইয়া দিত, এটা আল্লাহ জানেনি, কথা কন্যা দিই। এই জন্য আল্লাহ বলেন মানুষের হাতে দায়িত্ব দেই নাই, কোরআন নাজিল করছি আমি, হেফাজতের দায়িত্ব নিছি আমি। সুবহানাল্লাহ, কোরআনে বলছে ইল্লা লাহু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ কয় নাজিল করছি আমি, তার হেফাজতের দায়িত্ব নিছি আমি। সুবহানাল্লাহ। তো সম্মানিত শুধু গেল এক, মানে কোরআন যে হেফাজতের দায়িত্ব আল্লাহ নিচের জন্য কোনো পরিবর্তন হয় নাই। আরেকটা আশ্চর্যের ব্যাপার হলো, পৃথিবীতে যত গ্রন্থ আছে প্রত্যেকটা গ্রন্থের রাইটার কিন্তু দুর্বল। কেন দুর্বল? শেষে দেখবেন একটা বক্তব্য লেখে, আমার ভুল হতে পারে, ধরিয়ে দিবেন, সংশোধন করব। তার মানে যিনি লেখছে উনি দুর্বল, সে জানে যে আমার ভুল হইতে পারে। শুধু পৃথিবীতে একটা গ্রন্থ আছে যে রাইটার হেডলাইনে লেখছে ভুল নাই। সুবহানাল্লাহ। এটা হলো আল কোরআন। এটা হলো ভুল নাই, এখানেই শেষ না, কইছে সন্দেহ নাই, ভুলও নাই। সেই কোরআন থেকে কথা শুনতে আসছেন। আমি আপনাদের সামনে কমপ্লিট একটা সূরা আপনাদের সামনে তেলাওয়াত করছি, 93 নম্বর সূরা। সূরাটির নাম হলো সূরা দুহা। আপনাদের সামনে তেলাওয়াত করছি। এই সূরার বাহিরে একটা কথাও বলা হবে না ইনশাআল্লাহ। রাজি আছেন? আরামের ঘুম হারাম করছেন, নরমাল বিছানাতে বসছেন, কি গিচ্ছা শুনবার লিগা, গল্প, বাপদাদার কথা কথা হবে কোরআন থেকে। তাহলে আমাদের বসাটা কাজে লাগবে, কিন্তু শর্ত হলো মনোযোগ লাগবে। গিচ্ছা কাহিনীতে মনোযোগ লাগে না, কোরআনের কথা শুনতে গেলে মনোযোগ লাগে। আমরা এই সূরাটাকে প্রথম আলোচনা করব যে সূরাটা মূলত কেন নাজিল হলো, আমরা নাজিলের কারণটা জানব। সূরা অথবা আয়াত তিনটা কারণে নাজিল হয়েছে। কয়টা কারণে? তিন। এক হলো কোনো প্রশ্নের জবাবে, অথবা কোনো সমস্যার সমাধানে, অথবা কোনো ঘটনাকে কেন্দ্র করে। এই তিন কারণের যে কোনো এক কারণে আয়াত অথবা সূরা আল্লাহ নাজিল করছে। আমি যে আপনাদের সামনে সূরাটি তেলাওয়াত করছি, সূরাটি মক্কাতুল মুকাররমায় নাজিল হয়েছে। ভাইজান কথা কোন যেত না, আল্লাহর রাসূল আপনারা আমার পরে জোরে জোরে কথা কইবেন, কিন্তু আমার সময় কথা কইবেন। আমি গেলে গের পরে যা মন চা তা কইবেন। আমার কাছে আমার এটা একটা রূপ মনে করেন যে আমি এই দিকটা আমি মাইনা নিতে পারি না। আমার কথা হলো কথা তুইব, কাউন্টার দিতে হইব, তাইলে আমি আপনাদের সামনে কথা বলতে পারবো। এখন আপনারা যদি বিরক্ত হন, আমার কি করার আছে? কথা তো আমার ব্যক্তিগত না, কথা হবে কার? আল্লাহ। আপনি যে অন্যর সাথে কথা বলতেছেন, আল্লাহর থেকে আপনি অন্যদের কথায় দাম দিতেছেন, কেন কোরআনকে আপনি ছোট করলেন। এই জন্য মনোযোগ দিয়া শুনবেন। দেখেন সূরাটার নাজিল হয়েছে একটা কোন তিনটা কারণে, এক ঘটনা, অথবা প্রশ্নের জবাবে, অথবা সমস্যার সমাধানে।
আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা যে নাজিল করলো এটারও একটা ঘটনা আছে, কেন্দ্র করে সমস্যার সমাধানে এই সূরা নাজিল করছে। আমি সংক্ষেপে শুধু আপনাদেরকে বলবো সূরাটা কেন নাজিল হলো, এবং এই সূরার প্রতিটা আয়াতে 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 শুধু আল্লাহ তার বন্ধুকে খুশি করছে। সুবহানাল্লাহ থাকলে কইতে পারেন। প্রতিটা আয়াত আপনি অর্থের দিকে খেয়াল করবেন, দেখবেন প্রতিটা আয়াতেই যেন শুধু নবীরে খুশি করলো। এই সূরাটাই যেন নবীরে খুশি করার জন্য আল্লাহ নাজিল করছে। আমরা এই সূরার সরল তর্জমায় সামনে যাব, আগে ঘটনাটা শুনি কেন নাজিল হলো। আপনারা যদি নাজিলের কারণ শুনেন এরপরে সরল তর্জমা শুনেন তাহলে আপনারা বুঝতে সুবিধা হবে এবং একটা বিষয়ের উপরে আলোচনা শুনে বাড়িতে যেতে পারবেন। এখন আসুন আমরা শুনি, মক্কাতে যখন রাসূল একত্ববাদী খোদার দাওয়াত দেয় তখন মক্কাতে তিনটা দল ছিল, দ্বিত্ববাদী, তিত্ববাদী, বহুবাদী। দ্বিত্ববাদী হলো দুই খোদায় বিশ্বাসী, তিত্ববাদী হলো তিন খোদায় বিশ্বাসী, বহুবাদী হলো বহু খোদায় বিশ্বাসী। মনে করেন খ্রিস্টান, ইহুদি, মূর্তি পূজারী, এই তিনটা দল এরা ধর্ম প্রচার করে। আল্লাহর রাসূল যখন লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিছে এরা চিন্তা করলো যে এটা কি, আমরা জন্মের পর থেকে আমরা ধর্ম পালন করে আসতেছি, আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ যে খোদার দাওয়াত দিচ্ছে একত্ববাদী খোদা, আমরা তো তার বহু আগ থেকে আমাদের রবের কথা মতো আমরা ধর্ম প্রচার করতেছি, ধর্ম পালন করতেছি, উনি একজনের দাওয়াত দেয় কেন? খ্রিস্টানের আছে তিন খোদা, ইহুদিদের আছে দুই খোদা, আর মূর্তি পূজারীদের খোদার কোনো অভাব নাই। কথা বুঝতেছে? এরার খোদা এত বেশি, শেষ পর্যন্ত একটা তুলসী গাছ এটাও এরার খোদা। বুঝতেছেন? গাছপালা তো আছে, পাথরও আছে, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র সব খোদা, শেষে একটা তুলসী গাছ এটারও ছাড়ছে না, এটাও খোদা। তো এদের খোদার অভাব নেই। তো এরা রাসূলের কাছে যুক্তি পেশ করছে, যুক্তি কয় শুনো, আমরা আমাদের বাপদাদার ধর্ম পালন করতেছি, আমাদের ক্ষুধার অভাব নাই, আর অলরেডি আমরা রিজার্ভ রাখছি 360 জন। ওই যে খানায় কাবা যেখানে আমরা তওয়াফ করি, এই খানায় কাবার ভিতরে ছিল প্রায় 360টা। হইল এটা আমরা রিজার্ভ ছাড়াও ক্ষুধার অভাব নাই। আমরা একজন কেন মানবো, একজনকে কেন ডাকবো? আমরা তো ক্ষুধার সংখ্যা বেশি, তোমার ক্ষুধার সংখ্যা কম। এই হলো এরার মাথা মোড়ার যুক্তি। কথা বুঝতেছে? ইহুদিরা কয় আমরা তো দুই খোদা আছে, খ্রিস্টানরা কয় আমরা তিন খোদা আছে, তুমি কেন নতুন করে ধর্ম প্রচার করবা? প্রথম রাসূলকে বাধা দিল, এরপরে লোভ দেখাইল, লোভ যে তুমি দাওয়াত দেওয়া ছেড়ে দাও, আমরা তোমারে গাড়ি দিব, বাড়ি দিব, নারী দিব, অট্টালিকা দিব, সর্দারি দিব, সুন্দর নারী দিব। রাসূল এই লোভনীয় যে অফারগুলি প্রত্যাখ্যান করছেন যে না, আসমানের সূর্য চন্দ্র দিলেও কাজ হবে না। তারপরে তারা যখন কোনোভাবেই পারতেছে না, তখন মক্কার কিছু বুদ্ধিজীবী, দেখেন বুদ্ধিজীবী কিন্তু এখন যে আছে এমনটা না, এটা আগেও ছিল, মক্কার তত্ত্ব